প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি একটি দল ও ব্যক্তির কি পরিণতি বয়ে আনতে পারে ৫ আগস্টের গণঅভ্যুত্থান তার প্রমাণ বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের আমলের অবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থের ক্ষেত্রে মতপার্থক্য যাতে বিভেদে পরিণত না হয় সে বিষয়ে সচেতন থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা জানান বিএনপি চেয়ারম্যান। কামরুজ্জামান রাজুবের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তিনি গণমাধ্যমের কর্ণধার, সম্পাদক ও সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। সূচনা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের কাছে দেশবাসীর যে প্রত্যাশা তা অবশ্যই পূরণ হবে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। এরপর আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে মুক্ত গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিনিয়র সাংবাদিকরা বলেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে তোষামোদির সাংবাদিকতা বন্ধ করতে হবে। সাংবাদিকদের প্রতিপক্ষ না ভাবার আহ্বান তাদের। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না। নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। আমরা লিখতে চাই, আমরা বলতে চাই। মিডিয়া 2024-এর 5ই আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। এতে তারেক রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা প্রয়োজন। রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও গণতন্ত্রকামী মানুষের উপর ফ্যাসিবাদী শাসকের নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, কোনোভাবেই আর সে পরিস্থিতিতে ফেরা যাবে না। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। আমাদের প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবেই আমরা বিবেচনা করি তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে বিএনপি চেয়ারম্যান বলেন, এতে করে দেশের মানুষের সমস্যা সমাধানের কাজ সহজ হবে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আমরা সরকার গঠনে সক্ষম হলে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। সাংবাদিকবৃন্দ, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকবৃন্দ সহ